এই 2025 সালে দাঁড়িয়ে যখনই ইউটিউবটাকে ওপেন করবে দেখবে কিছু না কিছু আপডেট ইউটিউবের ওপরে নিশ্চয়ই চলে এসেছে। যেমন সেটা শর্টের ওপরে হতে পারে, লংয়ের ওপরে হতে পারে। তো সেই রকম কয়েকটা আপডেট কিন্তু ইউটিউবের ভেতরে এসেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে ইউটিউবের 3টে বেস্ট আপডেটের ব্যাপারে বলবো। যদি ইউটিউবের ওপরে কন্টেন্ট ক্রিয়েট করো তাহলে অবশ্যই এই 3টে আপডেটের ব্যাপারে জানা দরকার। সবার প্রথম যে আপডেটটা ইউটিউবের উপরে এসেছে এটা হলো টেক এ ব্যাক। টেক এ ব্যাক একটা আপডেট। এটার সাহায্যে কি ফায়দা হবে? এটার সাহায্যে লাভ তাদের হবে যারা ইউটিউবের উপরে লাইভ স্ট্রিমিং করে। আমিও লাইভ স্ট্রিমিং করি, তোমাদের মধ্যে কেউ রয়েছে তারাও লাইভ স্ট্রিমিং করো। কিন্তু যারা গেমার্স রয়েছে তারা কি করে? তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিমিং করে, তার মাঝে কিন্তু তারা ব্রেক নিতে পারে না। কিন্তু এই যে টেক এ ব্যাক এই সিস্টেমটার সাহায্যে এবার কিন্তু যারা লাইভ স্ট্রিমিং করবে তারা লাইফের ভিতরেও কিন্তু ব্রেক নিতে পারবে। 1 মিনিটের, 2 মিনিটের আর 5 মিনিটের, তিনটের মধ্যে যে কোনো একটা টাইমে তারা ব্রেক নিতে পারে। আর এই যে টাইমগুলো বললাম এই টাইমের মাঝে তারা কিন্তু চাইলে তাদের ওই ফাঁক জায়গাটায় অ্যাড বসাতে পারে, চাইলে তাদের কোনো ভিডিও বসাতে পারে, এমনকি চাইলে ওই টাইমে তারা কিছু প্রমোট করতে পারে বা স্পন্সর করতে পারে। তো লাইভ স্ট্রিমিং যারা করে তারা কি করে? ঘন্টার পর ঘন্টা তো লাইভ স্ট্রিমিং করলো, ধরো কিছু সময় তারা ব্রেক নিতে চায়, 1 মিনিট, 2 মিনিট বা 5 মিনিট, এই টাইমের মধ্যে তারা কিন্তু তাদের ভিডিওর উপরে অ্যাড বসাতে পারে, তাদের নিজের ভিডিওগুলো বসাতে পারে, বা এখানে আরও কি হয় না প্রমোট করতে পারে কোনো জিনিসের। আর এই জিনিসটা খুব ভালো হবে, আর এতে ইনকামও বাড়বে। যারা লাইভ স্ট্রিমিং করে তাদের ইনকামটা বেড়ে যাবে। এটা তো হয়ে গেল আমাদের 1 নম্বর আপডেট। এই আপডেটটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন। এরপরে সেকেন্ড যে আপডেটটা রয়েছে, এই আপডেটটা রয়েছে ভিউ ইওর সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার দেখতে পাবে। এরপর থেকে তোমার চ্যানেলকে কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছে এই জিনিসটা দেখতে পাবে। আর এই জিনিসটা কিন্তু খুব ভালো। তুমি কাউকে চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছো, বলেছো যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, এবার উনি সাবস্ক্রাইব করেছে কি করেনি এই জিনিসটা কিন্তু তুমি দেখতে পাবে। এবার অনেকেই কি হতো যে তার চ্যানেলকে কে সাবস্ক্রাইব করে রেখেছে এই জিনিসটা অনেকেই দেখতে চায়, তো দেখতে পেতো না, কিন্তু এরপর থেকে দেখতে পারবে। দেখবে তোমার চ্যানেলের গায়ে একটা বাটন চলে আসবে, সেই বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একদম তোমাকে ভিতরে নিয়ে চলে যাবে আর তোমাকে দেখিয়ে দেবে যে তোমার কটা কি সাবস্ক্রাইবার রয়েছে, তুমি সব কিছু দেখতে পাবে। এবার অনেকেই বলবে এই যে সাবস্ক্রাইবারগুলো আমাদের দেখা যাচ্ছে তাহলে কি আমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার দেখতে পাবো যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে? না, এটা নয়, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে দেখতে পাবেন না। কিছুজন আনলিস্ট করে রেখেছে, কিছুজন পাবলিশ করে রেখেছে। যারা পাবলিশ সেটিংটা করে রাখবে তারাই কিন্তু দেখতে পাবে, আনলিস্ট সেটিং দেখতে পাবে না, ঠিক আছে? এবার এখানে আরো একটা জিনিস প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে দেখাবে না, যারা রিসেন্ট সাবস্ক্রাইব করেছে তাদেরকেই দেখাবে। এরপরে 3 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটা এইরকম এসেছে চ্যানেল অ্যানালিটিক্সের ওপরে। অ্যানালিটিক্স 2 রকমের হয়, এক চ্যানেল অ্যানালিটিক্স আর একটা হয় ভিডিওর অ্যানালিটিক্স। চ্যানেলের অ্যানালিটিক্সের ভেতরে চ্যানেলের সম্বন্ধে দেখা যায়, যেমন ওই চ্যানেলটায় টোটাল কত ভিউজ কাউন্টিং হয়েছে, টোটাল কত ওয়াচ টাইম কাউন্টিং হয়েছে, টোটাল কত সাবস্ক্রাইবার কাউন্টিং হয়েছে। এটা হয়ে গেল পুরো চ্যানেলের অ্যানালিটিক্স। এবার ভিডিওর অ্যানালিটিক্সের ভেতরে শুধু ভিডিওরই দেখায়, ওই ভিডিওটার উপরে কত ভিউজ এসেছে, একটা ভিডিওর উপরে কত ওয়াচ টাইম এসেছে, একটা ভিডিওর উপরে কত সাবস্ক্রাইবার হয়েছে, একটা ভিডিওর উপরে কত রেভিনিউ হয়েছে। কিন্তু এখানেই আমরা কনফিউজ হয়ে যেতাম যে কোনটা ভিডিওর অ্যানালিটিক্স আর কোনটা চ্যানেলের অ্যানালিটিক্স। কিন্তু এরপর থেকে কিন্তু আর কেউ হবে না, কারণ এরপর থেকে চ্যানেলের অ্যানালিটিক্সে কিচ্ছু দেখাবে না, ভিডিওর অ্যানালিটিক্সে তোমাকে একটা থাম্বনেল দেখিয়ে দেবে। থাম্বনেল যে ভিডিওটা আপলোড করবে ওই ভিডিওর থাম্বনেল দেখিয়ে দেবে। আর এই আপডেটগুলো কিন্তু চলে এসেছে। আর শর্টসের ওপরেও কিন্তু একটা আপডেট এসেছে, এই আপডেটটার ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জানা দরকার। সেই আপডেটটা হলো যারা শর্ট ভিডিও আপলোড করে ইউটিউবের উপরে তাদের কিন্তু ইনকামটা এবার বাড়তে চলেছে। শর্টসের উপরে যে আপডেটটা এসেছে এই আপডেটটা এরকম, আগে কি হতো শর্টস ভিডিও কেউ প্লে করলে সেটা 1 মিনিট হোক বা 15 সেকেন্ড, সেটা ওয়াচ করার পর তার ভিডিওর এঙ্গেজমেন্ট আসতো, এঙ্গেজমেন্ট আসার পর ভিডিও ইউটিউব সাজেস্ট করতো। মানে কোনো ভিডিও 1 মিনিট লেন্থ, সেই 1 মিনিটের মধ্যে 10 সেকেন্ড কেউ ওয়াচ করছে তার এঙ্গেজমেন্ট আলাদা হবে, 15 সেকেন্ড 20 সেকেন্ড কোনো ভিডিও তা ওয়াচ হচ্ছে তার এঙ্গেজমেন্ট আলাদা হবে। যত এঙ্গেজমেন্ট হাই হবে তত বেশি মানুষের কাছে ইমপ্রেশন যাবে। আর এখন সিস্টেম কি হয়েছে, এখন কেউ যদি তোমার শর্ট জাস্ট প্লে করে দিয়েছে সাথে সাথে তোমার একটা ভিউজ কাউন্টিং হয়ে যাবে, কোনো এঙ্গেজমেন্ট নেই, ওই ভিডিওর উপরে কোনো এঙ্গেজমেন্ট আর লাগবে না। আর এই আপডেটটা কেমন লেগেছে সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।